আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আমার একটা ফেসবুক পেজ দিয়ে আপনাদের তিনটে সমস্যার জিনিস দেখাবো। অর্থাৎ একটা পেজে তিন ধরনের সমস্যা। এখানে লক্ষ্য করেন, এখানে একটা সমস্যা লক্ষ্য করতেছি, যেটা কিন্তু আমরা অনেকেই জানি না যে এই সমস্যাটা কেন হয়, কী জন্য হয়। এখন আমরা ব্যাকে এসে আর একটা জিনিস দেখব। সেটা হচ্ছে, আমি যদি আমার পেজের মধ্যে আসি, আমার পেজের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি। আমার পেজের মধ্যেই একটা চিহ্ন আছে এবং সেখানে বলতেছে পেজ অ্যাট রিস্ক, অর্থাৎ এই পেজটা রিস্কে আছে। তো চলেন আমরা A to Z ভাবে দেখি, তারপর একটা রিফ্রেশ মারি। ওকে, তো এখন আমরা পেজে ঢুকলাম। ঢোকার পরে একটু দেখে নিই, এখানে কিন্তু এটা বলতে পারেন একটা পপ আপ এসেছে। ওকে, অর্থাৎ পেজের অবস্থা কী আছে। তো এখানে ক্লিক করার পর আমরা দেখি, তো এখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে পেজ অ্যাট রিস্ক, অর্থাৎ পেজ একটা যে কোনো একটা ভাইলেশন ছিল যে কোনো কারণবশত। তো এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব। তো এখানে দেখেন, এখানে কিন্তু রিকমেন্ডেশনও অ্যাক্টিভ হয়ে গেছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, কিন্তু এই পেজে কিন্তু বেশ কিছু সমস্যা ছিল। কিরাম সেটা দেখার জন্য আমরা এটার কারণে কিন্তু এটার সমস্যার কারণে এই পেজটা সাম ইস্যু সাম রেস্ট্রিকশন এক ধরনের ছিল, কিন্তু এই যে পপ আপটা আসছে, এই পপ আপটার কারণে কিন্তু এই পেজের রিকমেন্ডেশন লিমিটেড ছিল। আপনার জানেন লিমিটেড, অর্থাৎ রিকমেন্ডেশনটা কি, একটা পেজের কিন্তু রিকমেন্ডেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, আপনার পেজে যদি রিকমেন্ডেশন অন না থাকে, তাহলে কিন্তু আপনি যে কন্টেন্ট কিংবা আপনি যে ভিডিও ফটো আপলোড করতেছেন, সেটা কিন্তু ফেসবুক কিছু লিমিটেড, কিছু অল্প কিছু মানুষের কাছে পৌঁছায়, বেশি কিছু মানুষের কাছে দেয় না। তার মানে আপনার সেখানে ভিউ কমে যায়, আর্নিং কমে যায় এবং আপনার পেজের গ্রোথও কিন্তু কমে যায়। তো এখন এই সমস্যাটা কিন্তু আমি সমাধান করে ফেলেছি। এই পেজে কিন্তু এটা নাই। কী জন্য নাই? আমি যদি এটা রিফ্রেশ মারি, তাহলে আপনি বুঝতে পারবেন এটা নেই। কেন নেই? এই পপ আপটা 1 ঘন্টা আগে আসছে, অর্থাৎ যে প্রবলেমটা ছিল আমি সলভ করেছি। সেটা কীভাবে সলভ করি সেটাও আপনারা বলবো। তো এখানে যদি ক্লিক করি, তো দেখেন এখানে খুব সুন্দরভাবে বলতেছে ফেসবুক কী বলতেছে। এই পপ আপটা দেখেন যে আপনার পেজের কিন্তু আমরা রিকমেন্ডেশন আবার অন করে দিছি, অর্থাৎ এই পেজের রিকমেন্ডেশন লিমিটেড ছিল। ওকে, অর্থাৎ কিছু কিছু মানুষকে দেখাবে আর কিছু কিছু মানুষকে দেখাবে না, এরকম। কী জন্য? এই পেজের কিছু কন্টেন্ট ছিল এমন যে কন্টেন্টগুলো ফেসবুকের পলিসি অনুযায়ী সবাইকে দেখায় না, এরকম। তো এটা কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টাখানেক আগে ঠিক এই পপ আপটা এইটা। তো দেখেন এর কারণেই কিন্তু লিমিটেড এসেছিলো, কিংবা কিছু মানুষের পৌঁছেছিল, কিছু মানুষ পৌঁছেছিল। এখন আপনার পেজে যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে আপনি কী করবেন? সেটা হচ্ছে কি, এরকম যদি পপ আপ থাকে, তাহলে আপনার বুঝতে হবে আপনার কন্টেন্টে কোনো সমস্যা আছে, কন্টেন্ট ঠিক করতে হবে। অর্থাৎ কন্টেন্ট বলতে এমন ধরনের কন্টেন্ট আপনি আপলোড করতেছেন যেটা সবাইকে ফেসবুক দেখাতে পারছে না। এই জন্য আপনার কন্টেন্টগুলো ফেসবুকের পলিসি অনুযায়ী আপলোড করতে হবে। অর্থাৎ এটা বলতে পারেন এক ধরনের 18+ কন্টেন্টের টাইপের মধ্যে পড়ে যায় কিছুটা, এই জন্য আপনাকে মনিটাইজেশন কিছুটা সীমাবদ্ধ রাখে, লিমিটেড রাখে। এখন বলি যে এই প্রবলেমগুলো যদি সমাধান করতে হয়, প্রথম শর্ত হচ্ছে আপনি ফেসবুকের পলিসি অনুযায়ী, অর্থাৎ পলিসি মেনে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে যেটা সবাই দেখতে পারে, এরকম। দ্বিতীয় হচ্ছে এই ইজ অ্যাট রিস্ক, এটা কিন্তু একটা ভায়োলেশনের কারণে হয়েছিল। সেটা এর মধ্যে স্ট্যাটাসের মধ্যে আসে। এটা আসছিল একটা গ্রুপসের কারণে। এই পেজ থেকে একটা পোস্ট করা হয়েছিল, সেই পোস্টটা একটা গ্রুপে যাওয়ার কারণে সেই গ্রুপ থেকে সেই কন্টেন্টটাও রিমুভ হয়ে যায়। এবার এখানে যদি দেখেন, হ্যাঁ এরকম ছিল, সেই গ্রুপটা ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ এক ধরনের বলতে পারেন সে গ্রুপসে একটু প্রবলেম ছিল। এটা অনেক আগের ঘটনা আর কি। ওকে, তো এর কারণে কিন্তু এই পেজে আসছিলো। এগুলো কিন্তু হাই টাইপের পেজ, অর্থাৎ একদম বলতে পারেন হাই লেভেলের কিছু পেজ আছে যে পেজের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তো এই ভিডিওতে কিন্তু আমরা 3টে বিষয় বুঝলাম। সেটা হচ্ছে কি, এক হচ্ছে আপনার রিকমেন্ডেশন একদম বলতেছে। এখানে যদি খুব সুন্দরভাবে দেখেন, এটা কিন্তু এই একটাই কারণ যে হচ্ছে কি আপনার কিছু কন্টেন্ট আছে যেটা বলতে পারেন যে 18+, যার কারণে কিন্তু সব কন্টেন্ট আপনার দেখাচ্ছে না। কিন্তু এটা আমি ঠিক করেছি। কীভাবে ঠিক করলাম? আমি কন্টেন্ট ঠিক করলাম, এমন কন্টেন্ট আপলোড করলাম যেটা সবাই সহজেই দেখতে পারে, কোনো সমস্যা নেই। অটোমেটিকলি কিন্তু ফেসবুক আমাকে যে পপ আপটা দিয়েছে কিংবা নোটিফিকেশন দিয়েছে যেটা দেখলেন, সেটা কিন্তু কারণে কিন্তু আমার পেজটা কিন্তু এখন এভরিথিং ওকে। একটু নিচে এসে দেখেন, পেজের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আলহামদুলিল্লাহ, অর্থাৎ আর্নিং, অর্থাৎ মনিটাইজেশন ঠিক আছে, রিকমেন্ডেবল হয়ে গেছে। এখানে একটু রিফ্রেশ করি, তাহলে এখানে কিছু লেখা পরিবর্তন হতে পারে। ওকে, তো দেখেন এগুলো কিন্তু সব কিছুই গ্রিন হয়ে গেছে। তার মানে আমি যে প্রবলেমগুলো বললাম, এটা আমার নিজের একটা ইউজ পেজ,
যে পেজে যে সমস্যা ছিল সেই জিনিসটা কিন্তু আপনাদের ক্লিয়ার দেখালাম। যদি এরকম প্রবলেম থাকে তো আপনারা সহজে বুঝতে পারলেন কন্টেন্টের সমস্যা থাকতে পারে এবং বিভিন্ন রকম পেজ অ্যাট রিক্স হচ্ছে কি আপনার গ্রুপসের কারণে। কারণ আপনার পেজের যে সমস্যাটা সেই সমস্যাটা আপনি একটু খুঁজে বের করবেন যে আসলে এই সমস্যাটা কোথার থেকে এসেছে। সেই জিনিসটা আপনি আগে বুঝতে পারলে প্রতিটা জিনিস সহজ, কারণ আমরা প্রত্যেকটা জিনিস সহজে বুঝতে পারি না, যার কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো আশা করি ছোট্ট একটা ইনফরমেশন আমার কাছে ছিল এই 3টে বিষয় নিয়ে, যে বিষয়টা আপনারা সুন্দরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই বিষয়ের উপরে কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আর ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।